অ্যাট লাস্ট লঞ্চ হয়ে গেল Redmi K90 সিরিজ। আজকে আমরা কথা বলছিলাম Redmi K90 নিয়ে। এর আগে একটি ভিডিওতে আমরা K90 Pro Max নিয়ে কথা বলেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যাই হোক, Redmi এই ফোনটিতে যা যা থাকছে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। ফোনটিতে 6.59 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকছে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও ডিসপ্লেতে Dolby Vision HDR10+ এর সাপোর্ট থাকছে এবং ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য 3500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.8%, অর্থাৎ চিন ভেজেল বেশ ন্যারো। আর রেজুলেশন হিসাবে ডিসপ্লেতে থাকছে 1200x2600 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 419 ppi। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। দেন জন্য ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। ফোনটি মূলত আউট অফ দ্য বক্স Android 15 পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে HyperOS 3.x। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8 Elite Extreme Edition, যেটি 3nm বেসড অক্টা-কোর চিপসেট। আর এটিও কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল একটি চিপসেট। বেসিক্যালি এই ফোনটি 60K বাজেটের ভিতরে লঞ্চ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই ফোনটি যদি সত্যি 60K বাজেটের ভিতরে লঞ্চ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে 50 থেকে 60 হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি একদম বেস্ট একটি ফোন হবে। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। আমি যতদূর জানতে পেরেছি মোটামুটি এই ফোনটি একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12GB র্যাম 256GB রোম। আর রোম টাইপ হচ্ছে UFS 4.1। দেন এই ফোনটির ক্যামেরা নিয়ে আমরা কথা বলি। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল 1.88 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা, যেটি মূলত প্রাইমারি ক্যামেরা হিসেবে কাজ করবে। তার সাথে 50 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি টেলিফোটো ক্যামেরা থাকছে। আর সবশেষ থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড শুটার। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে 20 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরা দিয়ে 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও থাকবে ডুয়েল স্টিরিও স্পিকার, যেখানে ডলবি অ্যাটমস এর সাপোর্ট থাকবে। Wi-Fi 7 ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকবে, তবে এখানে 5.4 না দিয়ে 6.0 থাকলে আরো ভালো হতো। যাই হোক, এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর গুলো থাকছে। আর এত কিছু রান করার জন্য ফোনটিতে 7100 mAh একটি বিশাল বড় ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 100 ওয়াটেরও কিন্তু বিশাল বড় চার্জার থাকছে। আর ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে 22.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জ করা যাবে, অর্থাৎ চাইলে এই ফোনটিকে অ্যাজ আ পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং ভায়োলেট এই চারটি কালার ভেরিয়েন্টেই মূলত পাওয়া যাবে Redmi K90 এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।